মদিনার মনোরম পরিবেশের স্মৃতি, মহান রবের সেই অনুগ্রহের স্মৃতি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান মদিনার স্মরণে, এতে আপনাদের আরেকবার সুস্বাগতম। দরুদে পাকের অগণিত ফজিলাত ও বারাকাত রয়েছে। আল্লাহ আজ্জা ওয়া জাল্লার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি সকাল সন্ধ্যা 10 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি ওই ব্যক্তির সুপারিশ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, মদিনার স্মরণে অনুষ্ঠানে আজকে আলহামদুলিল্লাহ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, আর তা হচ্ছে মক্কাতুল মুকাররামাতে নেকির দাওয়াত। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সারা বিশ্বের লাখ লাখ হাজি সাহেবান মক্কাতুল মুকাররামার নুরানি পরিবেশের মধ্যে আলহামদুলিল্লাহ সময়কে অতিবাহিত করছেন। কোন আশিক রাসূল হয়তোবা আবার মদিনাতুল মুনাওয়ারা, প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নুরানি রওজায়ে আনোয়ারের জলওয়াতে রয়েছেন। আলহামদুলিল্লাহ, কতই না সৌভাগ্যবান ওই সকল ব্যক্তিত্বরা যারা আজ মক্কাতুল মুকাররামাতে হাজির রয়েছে, মদিনা পাকে হাজির রয়েছে। কাশ, হায়, যদি আমাদেরও সৌভাগ্য হতো, আমরা যদি যেতে পারতাম। প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররামাতে কিভাবে নেকির দাওয়াত দিয়েছেন, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, এবং আমাদেরও কিভাবে নেকির দাওয়াত দেওয়া উচিত, আমরা এ বিষয় নিয়ে আজকে কথা বলবো। আমাদের সাথে আলহামদুলিল্লাহ নাজখা ইসলামী ভাই রয়েছেন, আমাদের রাশেদ আত্তারি মাদানী সাল্লামাহুল বারি, এছাড়া আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের প্রিয় মুখ আলহামদুলিল্লাহ আমাদের ইমরান আত্তারি সাল্লামাহুল বারি আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন। আমরা শুনবো তাদের কাছ থেকে। আসুন আমরা প্রথমেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা সম্বলিত হামদে বারি তাআলার কিছু পংক্তি শুনে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা কালাম শ্রবণ করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নেই। আল্লাহ আজ্জা ওয়া জাল এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন নিয়তে আমি নাত পড়ব, হামদে বারি তাআলা পাঠ করব। আপনারা সকলে নিয়ত করে নিন, সবের নিয়ত ইনশাআল্লাহ আমরাও শ্রবণ করব। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। वाह क्या जूदो करम है शहबत हा तेरा, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। एक मैं क्या ऐसियाँ की हकीकत कितनी
तुझसे 100 लाख को काफ़ी है इशारा तेरा। सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। या अल्लाह या अल्लाह या अल्लाह या अल्लाह अल्लाह या अल्लाह या अल्लाह अल्लाह या अल्लाह या জলস্থলের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুমি খালিক জিন মানবের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুমি অনন্ত তুমি অনাদি খোদা তুমি সর্বজ্ঞানী তুমি সর্বজ্ঞানী তোমারি সত্তা ঊর্ধ্বে সকলের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তোমারি চর্চা প্রতিটি ঘরে বন জঙ্গল মরুভূমিতে তোমারি চর্চা প্রতিটি ঘরে বন জঙ্গল মরুভূমিতে জিকির প্রতি ফুল ফলের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। মাশাআল্লাহ, নিঃসন্দেহে প্রতিটি প্রান্তে রয়েছে মহান রব তাবারক ওয়া তাআলার জিকির। আর নিঃসন্দেহে ওই সকল সৌভাগ্যবানরা আরও সৌভাগ্যশালী যারা আজ মক্কাতুল মুকাররমাতে পৌঁছে গিয়ে মহান রব তাবারক ওয়া তাআলাকে ডাকছে। হজের মৌসুম, হজের মাস চলছে, সুবহানাল্লাহ। কতই না সৌভাগ্যবান ওই আশিকে রাসূল, ওই হাজী সাহেব ইহরামের কাপড় পরিধান করে যারা বলছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ তাআলার কাছে দোয়া, আল্লাহ তাআলা যেন আমরা যারা দেখছি সকলকেই, সকল আশিকে রাসূলকেই বারবার বারবার বা আদাব মক্কাতুল মুকাররমাতে
হাজিরি তৌফিক দান করেন, মদিনা মুনাব্বারাতে বা আদব হাজিরি তৌফিক দান করেন। মাদানী চ্যানেল দর্শকবৃন্দু, মদিনার স্মরণে এই অনুষ্ঠানে আজকের আমাদের আলোচ্য বিষয় মক্কাতুল মুকাররমাতে নেকির দাওয়াত। আমরা শুনবো মুবাল্লিগের কাছ থেকে। তবে হ্যাঁ, এই অনুষ্ঠানে আমরা আপনাদেরকেও শরীক করতে চাই। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওই ব্যক্তির চাইতে কার কথা উত্তম, যে আল্লাহর দিকে ডাকলো, নেক আমল করলো এবং ঘোষণা করলো আমি একজন মুসলমান। সুবহানাল্লাহ, নিঃসন্দেহে ওই ব্যক্তি উত্তম। আমরা মুবাল্লিগের দাওয়াতের কাছ থেকে মক্কাতুল মুকাররমাতে নেকির দাওয়াতের বিষয়ে কিছু শুনবো। জি ইমরান ভাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রোগ্রাম মদিনার স্মরণে আজকে হচ্ছে যে আলোচ্য বিষয় তা হচ্ছে নেকির দাওয়াত তথা ইসলাম প্রচার। ইনশাআল্লাহ আমাদের মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা সকলেই জানি যে আলহামদুলিল্লাহ ইসলাম এর প্রচার মক্কায় মুকাররমা থেকে শুরু হয়। আর যিনি সর্বপ্রথম ফার্স্ট শুরু করেছেন আমাদের প্রিয় আকা রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যে ইসলাম আজকে পুরা পৃথিবীতে, শুধু আমাদের বাংলাদেশ নয়, পুরা পৃথিবীতে প্রতিটি মানুষ যে শান্তির ধর্ম যে ইসলাম, আজকে প্রতিটি মানুষের একটা অনুধাবন বর্তমানে করে যাচ্ছে পুরা পৃথিবীতে। আলহামদুলিল্লাহ আমাদের ইসলাম ধর্ম, যদি আমরা মুসলমান হিসাবে আমাদেরকে জানা উচিত। জানার জন্য হয়তো কিছু সময়ের জন্য আমাদেরকে 1400 বছর একটু পিছনে যেতে হবে। যদি আমরা গিয়ে দেখি যে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মক্কাতুল মুকাররমাতে যে নেকির দাওয়াত শুরু করেন, ওই সময় যখন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চাদর পরিধান অবস্থায় ছিলেন, ঠিক ওই সময়ে পবিত্র কোরআনুল কারীমের 29 পারা সূরা মুদ্দাসসিরের 1 থেকে 5 নম্বর এই আয়াত মোবারকা যখন নাজিল হলো, যার অনুবাদ আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত ইমাম মুহাম্মদ রেজা খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কোরআনুল কারীমের বিশ্ববিখ্যাত বিশুদ্ধ তর্জমা, শ্রেষ্ঠ তর্জমা কানজুল ঈমান, এর মধ্যে এভাবে অনুবাদ করেন, হে চাদর আবৃতকারী, সুবহানাল্লাহ, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করলেন যে দণ্ডায়মান হয়ে যান, অতঃপর সতর্ক করুন এবং আপন প্রতিপালকের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন, আর আপন পোশাক পবিত্র রাখুন এবং প্রতিমাগুলো থেকে দূরে থাকুন। তো এখানে মুফাসসিরিনগণ এই আয়াতে মোবারকার মধ্যে এই শব্দ দণ্ডায়মান হয়ে যান এবং সতর্ক করুন, এখানে এই আয়াতে মোবারকার এই শব্দের আলোকে ইরশাদ করেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই দিন এই কোরআনুল কারীমে যখন এই আয়াতে মোবারকা নাজিল হলো যে আপনি দাঁড়িয়ে যান, দণ্ডায়মান, জি সতর্ক করুন, তখনই যে ওই সময় ওই দিন থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর ইসলামের দাওয়াত দেওয়া, নেকির দাওয়াত দেওয়া ফার্স্ট ফরজ হয়েছে ওই দিন। কিন্তু এখানে প্রকাশ ওই সময়, কিন্তু তখনই বিশেষ করে প্রকাশ্যভাবে আপনার ইসলাম প্রচারের পূর্বে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 3 বছর, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত মোবারকা নাজিল হওয়ার পরে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশেষ বিশ্বস্ত ব্যক্তি যারা, তাদের কাছে গোপনে চুপে চুপে নেকির দাওয়াত শুরু করেন। যখন নেকির দাওয়াত শুরু করেন তখন সর্বপ্রথম যিনি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে কবুল করলেন তিনি ছিলেন পুরুষদের মধ্যে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং ছোটদের মধ্যে ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং মহিলাদের মধ্যে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আজাদকৃত গোলামদের মধ্যে হযরতে সাইয়েদনা যায়েদ বিন হারেসা, আর গোলামদের মধ্যে হচ্ছে হযরতে সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানে একটা বিষয় জহিরুল ইসলাম ভাই, যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে নেকি দাওয়াত দিলেন, ইসলামের প্রচার করলেন, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি শিক্ষা আমাদের জন্য তালিম, সেটা হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফার্স্ট তাদের কাছে গেলেন যারা আল্লাহর হাবিবকে পূর্ব থেকে মহাব্বত করেন, কাছের লোক, ভালোবাসার লোক, মাশাআল্লাহ। অর্থাৎ এখানে ওলামা ইকরাম বলেন
যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান আনার পূর্বেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছের লোক ছিলেন। তাই ওনার স্ত্রী জি সবচেয়ে কাছের লোক ছিলেন। তাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তাদের কাছে গিয়ে তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন। তো এখানে আমাদের জন্য যে শিক্ষা, যে আমরা যদি কাউকে নেকি দাওয়াত দেব, নামাজের দাওয়াত দেব, ইসলামের দিকে আহ্বান করব, ধর্মীয় যে কোনো বিষয়ে আমরা আহ্বান করব, তাহলে আমাদেরকে ফার্স্ট যে আমি ওই ব্যক্তির কাছে যাব যে আমার কথা খুব সহজে কি করবে, গ্রহণ করবে। কিন্তু আমাদের ইমরান ভাই যে বিষয়টা দেখা যায় যে আমরা নেকির দাওয়াত দেয়া, ইসলামের কথা বলা, কল্যাণকর কাজ করা, এটা আমরা অন্যের কাছে নেকির দাওয়াত দেই, কিন্তু আমার ফ্যামিলিতে কিন্তু আমরা এটা দিতে ইতস্ততা বোধ করি, নেকির দাওয়াত দিতে চাই না বা নামাজের দাওয়াত দিতে চাই না। হ্যাঁ, এই ক্ষেত্রে জহুরুল ইসলাম ভাই, যে আমরা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মক্কায় মুকাররমার নেকির দাওয়াতের যে ঘটনা খুব প্রসিদ্ধ, আপনি আমার সাথে তারা ভালো জানেন। যখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কায় মুকাররমার ওই সকল লোকদেরকে নিয়ে পাহাড়ে গেলেন, যে সকল লোক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দীর্ঘদিন থেকে আল আমিন বলে, আল্লাহর হাবিবকে মহব্বত করে, যখন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে আমি যদি তোমাদেরকে বলি যে একদল শত্রু তোমাদেরকে আক্রমণ করার জন্য আসতেছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? তখন ওই সকল কুফফার যারা তারা এক বাক্যে বললো যে আপনি আল আমিন, আপনি সত্যবাদী, আমরা আপনার কথা কেন বিশ্বাস করব না। সেখানে যখন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নেকি দাওয়াত দিচ্ছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এক এবং আমি আল্লাহর প্রেরিত রসুল, এই কথা উচ্চারণ করার সাথে সাথে কিন্তু তারা কি হয়ে যাচ্ছে, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে আলাদা হয়ে গেলেন এবং প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মায়াদাল্লাহ আঘাত পর্যন্ত করলেন। এখানে আমরা আমাদের প্রিয়জন যারা আমাদেরকে মহব্বত করে, ভালোবাসে, আমাদের পরিবারে আমার স্ত্রী বলেন অথবা আমার ছেলে বলেন, আমার ভাই, তাদেরকে নেকি দাওয়াত থেকে আমরা বিরত থাকি। এজন্য যদি সে সম্পর্ক ছিন্ন করে ফেলে, দেখেন এখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে শিক্ষা, যে আমি নেকি দাওয়াত তাকে দেব, তাকে নামাজের কথা বলবো। আমরা অনেক সময় ভাবতে থাকি যে আমার কাছের লোক, ওনাকে আমার হিতে বিপরীত হয়ে যায় কিনা, হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে সে আমার সাথে ব্যবসা বন্ধ করে দিবে, আত্মীয়তা বন্ধ করে দিবে। আর আমাকে দেখতে হবে ফার্স্ট যে ওই লোকটাকে আল্লাহ এবং তার, যদি সে আমাকে অপছন্দ করুক। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি এই কথা ভাবতেন যে আমি যদি তাকে আল্লাহর কথা বলি, আমি আল্লাহর রসুল, আমাকে মেনে নাও, এই কথা বললে তারা আমাকে আলামিন বলবে না, তারা আমাকে ভালোবাসবে না, তাহলে আমি দাওয়াত দেব না, তাহলে কিন্তু এটা ছিল না। বরঞ্চ তো এটাই আসছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যান যখন বলল, হে মুহাম্মদ, তুমি নেকির দাওয়াত থেকে, ঈমানের দাওয়াত থেকে বিরত থাকার, তারা এটা অফার করছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাদেরকে বলে দিন, যদি তারা আমাকে এক হাতে চাঁদ আরেক হাতে সূর্য এনে দেয়, তবুও আমি এই ঈমানের দাওয়াত থেকে, নেকির দাওয়াত থেকে বিরত থাকবো না। এ থেকে মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমাদের শিক্ষা হচ্ছে এটা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমাতে নেকির দাওয়াত, ঈমানের দাওয়াত দিয়েছেন, এবং এই সিলসিলা কিন্তু সেখানে সমাপ্ত না, বরং সেই সিলসিলা চলমান কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমার প্রত্যেকের উপর দায়িত্ব হচ্ছে নেকির দাওয়াতকে পৌঁছে দেওয়া। তো আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, দেখুন তো, একটু কল্পনা করুন তো সেই বিষয়টা ইমরান ভাই, যে সারা পৃথিবীতে কেউ ইমানদার না, কেউ মুসলমান নাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী অবতীর্ণ হলো হেরা গুহায়, অবস্থাটা কেমন ছিল? ওই মুহূর্তে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনলেন, ওই মুহূর্তে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনলেন, হযরতে শেরে খোদা মুশকিল কুশা কাররামাল্লাহু ওয়াজহুল করিম, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ। কল্পনা করা যায় তারা কি ভাবছেন, যে সারা পৃথিবীর মানুষগুলো একদিকে আর আমরা একদিকে না, ওই কঠিন অবস্থায় দাঁড়িয়ে তিনারা ঈমানের দাওয়াত দিয়েছেন, নেকির দাওয়াত দিয়েছেন, ঈমানকে গ্রহণ করেছেন। এ থেকে আমাদের শিক্ষা, আমরা যত প্রতিকূল অবস্থায় হই না কেন, আমরা যেন নেকির দাওয়াত, ইসলামের তাহজিব তামাদ্দুম, ইসলামের সংস্কৃতি, ইসলামের আকীদা, এই বিষয়গুলোকে যেন কখনো পরিহার না করি, বরং আঁকড়ে ধরি। যে আসবো আমি আপনার কাছে, আমাদের আলহামদুলিল্লাহ সোশ্যাল মিডিয়ার অনেক ভাই আমাদের সাথে, আমাদের এক ভাই
হাফেজ সাইফুর রহমান ভাই মাশাআল্লাহ জানিয়েছেন, মোহাম্মদ জাইনুল আবেদিন ভাই মাশাআল্লাহ, জাসিকা উনি সালাম দিয়েছেন, ইয়াসিন আলী সালাম দিয়েছেন, এছাড়াও মোহাম্মদ রায়হান, তিনি আমি রাজশাহী থেকে দেখছি, আল্লাহ পাক আপনাদের সবাইকে আদব সহকারে হজ করার তৌফিক দান করুক, আমিন। আমি একটি নাত শরীফ শুনতে চাই, আল্লাহ তাআলা আপনার হকেও এই দোয়াটি কবুল করে নেক। করিম সর্দার তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম, মাশাআল্লাহ খুব সুন্দর একটি অনুষ্ঠান মদিনার স্মরণে। এছাড়াও এক বোন লিখেছেন, আমার আম্মু অসুস্থ, মেয়ে অসুস্থ, দোয়া করবেন, আল্লাহ তাআলা শিফা দান করুক। আরেক ভাই মোহাম্মদ মিজান আত্তারি মাশাআল্লাহ জানিয়েছেন। তো আমাদের নাতখা ইসলামী ভাই আমাদের সাথে রয়েছে, আমরা কিছু নাতের কালাম কয়েকটি পংক্তি শ্রবণ করে নিই। একে নাও প্রিয় নবী, তব দিদার দাও প্রিয় নবী, কাছে ডেকে নাও প্রিয় নবী, তব দিদার দাও প্রিয় নবী, কাছে ডেকে নাও প্রিয় নবী, আকা কাছে ডেকে নাও প্রিয় নবী, তব দিদার দাও আকা, তব দিদার দাও প্রিয় নবী, তব দিদার দাও প্রিয় নবী, আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে, প্রেমে সুধা পান করাও না মদনী মদিনে ওয়ালে, আমায় একটু দিদার দাও না মদনী মদিনে ওয়ালে, হৃদয় হয় তোমার ঠিকানা মদনী মদিনে ওয়ালে, যখন হবে তোমার দিদার তখনই ঈদ হবে আমার, আমার স্বপ্নে সোনা মদনী মদিনে ওয়ালে, তব দিদারে ঈদ আমার নবী, তব দিদারে ঈদ আমার, তব দিদার দাও, তব দিদার দাও আকা, তব দিদার দাও প্রিয় নবী, তব দিদার দাও প্রিয় নবী, আমার মা বাবা হাসরে যদি ভুলে যায় আমারে, হে নবী তুমি ভুলো না মদনী মদিনে ওয়ালে, হে হাসরের সুপারিশকারী মাথায় পাপের বোঝা ভারী, ফেসে গেছি আমায় বাঁচাও মদনী মদিনে ওয়ালে, হাসরে যেন মুখে থাকে নবী, হাসরে যেন মুখে থাকে, আমারে বাঁচাও, আমারে বাঁচাও আকা, আমারে বাঁচাও প্রিয় নবী, আমারে বাঁচাও প্রিয় নবী, কাছে ডেকে নাও প্রিয় নবী, তব দিদার দাও প্রিয় নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদকায় যেন আমাদেরকে মক্কাতুল মুকাররমাতে ডেকে নেন, আল্লাহর প্রিয় মাহবুব যেন আমাদের সকলকে তার রওজা মুবারকে ডেকে নেন। প্রিয় ইসলামী ভাইরাও, মাদানী দর্শকবৃন্দ, আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমাতে যখন হজের মৌসুম আসতো, তৎকালীন যুগেও কিন্তু সারা পৃথিবী থেকে লোকজন আসতেন কাবাতুল্লাহর জিয়ারতের জন্য হজের এই সময়গুলোতে, বিভিন্ন সময়গুলোতে। তখন প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বিভিন্ন তাঁবুতে গিয়ে গিয়ে নেকির দাওয়াত দিতেন। সুবহানাল্লাহ। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক প্রিয় সুন্নাত। এবং ওলামা ইকরাম বলেন যে হজের যে সময়টা ছিল প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইসলামের প্রচার করার একটা বিশেষ সময় ছিল, বিশেষ মৌসুম, যেটাকে আমরা মৌসুম হিসাবে নেওয়া হতো। এবং হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সাহাবায়ে কেরামও ওটাকে বিশেষভাবে কি নেকি দাওয়াতের জন্য নিতেন। আলোচনা হচ্ছিল যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উনি ইসলাম প্রচার করার পরে ওলামা ইকরাম বলেন যে ফার্স্ট উনি যে কাজটা দায়িত্ব নিয়েছেন সেটা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন ওই কাজটাই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে নিয়েছেন, সেটাও কি নেকির দাওয়াত। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসে আল্লাহু আকবর, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এত একনিষ্ঠতার সাথে নেকির দাওয়াত দেওয়া শুরু করলেন। ওনার নেকির দাওয়াতে আশারায়ে মুবাশশারা যারা 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবায়ে কেরামদের মধ্যে 5 জন সিদ্দিক আকবরের মাধ্যমে ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেকির দাওয়াতের মক্কায় মুকাররমার সময় আমাদের প্রোগ্রামে খুব কম, আমি যতটুকু জানি ছোট্ট একটা আমি ঘটনা বলবো। সিদ্দিক আশারায়ে মুবাশশারার ব্যাপারে মাদানী দর্শকবৃন্দ আমাদের ইমরান ভাই বলেছে, হয়তোবা অনেকে জানি অনেকে জানি না, এই জন্য আমি একটু আপনাদেরকে এদিকে দৃষ্টি আকর্ষণ করছি। আশারায়ে মুবাশশারা মিন হচ্ছে আশারা মানে 10, মুবাশশারা মিন সুসংবাদ প্রাপ্ত, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দুনিয়ার মধ্যে থেকে যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, নিশ্চিত সংবাদ পেয়েছেন যে তোমরা জান্নাতি, তাদেরকে শরীয়তের পরিভাষায় আশারায়ে মুবাশশারা বলা হয়। জি, বলছিলেন ইমরান ভাই। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে একবার আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কায় মুকাররমার কোন এক গলিতে নেকি দাওয়াত দেওয়া শুরু করলেন। জি। তো এই নেকি দাওয়াতের অবস্থা এমন হলো যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরওয়ালা চেহারা, মানুষ যেভাবে আসা শুরু হলো, এটা কুফফার যারা তাদের, এটা অমুসলিম যারা তাদের সহ্য হচ্ছে না, তারা ওই স্থানে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মাআযাল্লাহ যে পাথর মারা শুরু করলো। অপরাধ কি? নেকির দাওয়াত দেওয়া। পাথর মারা শুরু করলো। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে দেখে বিদ্যুতের গতির ন্যায় সেখানে উপস্থিত হয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই স্থান থেকে কোনোরকমভাবে বের করে আপনার নিরাপদ স্থানের দিকে পাঠিয়ে দিলেন। আর ওই সকল লোক সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই স্থানে ওনাকে এত পরিমাণ পাথর মেরেছে। কারা? ওনার কাছের লোকেরা, ওনার ঘরের পাশের লোক, ওনার আশেপাশে যারা ওনার প্রতিবেশী ছিল, একেবারে ওলামা ইকরাম বলে একেবারে কাছের লোক যারা আত্মীয় স্বজন, ওনাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবর্তে সিদ্দিক আকবরকে এত পাথর মারা হচ্ছে। অপরাধ কি? ইসলামের দাওয়াত দেওয়া, অন্য কোনো কিছু ছিল না। হ্যাঁ, মাদানী দর্শকবৃন্দু, আজ থেকে 1450 বছর পূর্বে নির্যাতিত হয়েছে ইসলাম এর দাওয়াতের কারণে, যুগে যুগে হয়েছে, এখনো হচ্ছে, হ্যাঁ হতে থাকবে। আর এই জন্য কিন্তু নির্যাতিত হবে, এজন্য কিন্তু কেউ নেকির দাওয়াত থেকে দূরে থাকবে না, বরঞ্চ নির্যাতনকে গ্রহণ করে নেকির দাওয়াতকে পৌঁছে দেয়া হচ্ছে আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে মুবারাকা। এখানে একটা বিষয়, আলহামদুলিল্লাহ, আমরা যারা নেকির দাওয়াত দিতে ইচ্ছুক, দিনের দায়ী, আমরা যারা দিন ইসলামের খেদমত করতে চাই, আমাদের জন্য শিক্ষণীয়, যখন অমুসলিমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো মাধ্যমে বন্ধ করতে পারছে না, মানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলে দলে মানুষ ইসলামের প্রবেশ করা শুরু করলো, তার একটা পলিসি অবলম্বন করলো যে আমরা এমন একটা কাজ করব, আমরা ওনাকে গণক, জাদুকর, এমন কিছু বদনাম ওনার ব্যাপারে রটিয়ে দেব যাতে করে মানুষ ওনার থেকে দূরে সরে যায়। অপবাদ যেটাকে বলে শুরু করে দেব। এমনভাবে মক্কায় মুকাররমাতে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের
সম্পর্কে অপবাদ দেওয়া শুরু করলো। কিন্তু আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই দিকে কোনো প্রকারের না তাকিয়ে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নেকি দাওয়াতকে, ইসলামের প্রসারকে শুরু করলেন। আর এই দিক থেকে যদি আমরা দেখি, অনেক সময় যখন কোনো ব্যক্তি নেকির দাওয়াত দেয়, দাওয়াত ইসলামের মাদানী মহলের সাথে সম্পৃক্ত হয়ে যদি কেউ দিন ইসলামের খেদমত করে, কখনো ভাই পছন্দ করবে না, কখনো বোন পছন্দ করবে না, অনেকে পছন্দ করবে না, তখন আমাদের জন্য করণীয় কি? জি জি, আমরা যদি করণীয়, আমি মনে করি এটাই যে আমি যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি, 1400 বছর পূর্বে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সিদ্দিকে আকবরকে কাছের লোকেরা ইসলাম প্রচার করার কারণে কষ্ট দিয়েছে, অপছন্দ করেছে, তারপরও কিন্তু ওই কাজকে বন্ধ রাখা হয় না। এই যে রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপবাদ দেয়া, জি, এই অপকৌশল, অপসংস্কৃতিটা, এই কাজটা কিন্তু আপনি যেটা উপস্থাপন করলেন মাদানী চ্যানেল দর্শকবৃন্দু, প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাহেরি হায়াত মুবারকে হয়েছে। এবং কারা করেছে সেটা? অমুসলিমরা। অমুসলিমরা। আর এইটা কিন্তু শুধু ওই জামানার মধ্যে না, যুগে 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 রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে কালিমা যুক্ত করার জন্য অপচেষ্টা চালিয়ে গিয়েছে। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। আয় মাহবুব, আপনি হচ্ছেন সর্ব উত্তম আদর্শের অধিকারী। আরে প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান তো এটা, ওয়া রাফা'না লাকা যিকরাক। আয় মাহবুব, আমি আপনার জিকিরকে বুলন্দ করে দিয়েছি। হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, যুগে যুগে, শতাব্দীর পর শতাব্দীতে আল্লাহ তাবারক ওয়া তাআলার মাহবুবকে কলঙ্কিত করার জন্য মিথ্যা অপবাদ রটনা করেছেন, চেষ্টা করেছেন, কিন্তু কেউ পারেননি। আজকে আমরাও বিভিন্ন সময় দেখতে পাই, এই জামানার মধ্যে এসেও তথাকথিত কিছু কুলাঙ্গার, যারা প্রিয় আকা মাদানী ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চরিত্রে কালিমা লেপন করার চেষ্টা করে, কোশ্চিন কালেও সেটা সম্ভব হবে না। কেননা আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। যখন জহিরুল ইসলাম ভাই, যার সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে ঘোষণা করে দিয়েছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, সুবহানাল্লাহ, যখন রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে পৃথিবীর আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানকে যে বুলন্দ করেছেন, এর প্রমাণ দাওয়াত ইসলামীর মাদানী মহলে আমরা দেখেছি। আমির আহলুস সুন্নতের ঘোষণা অনুযায়ী পুরা পৃথিবীতে 1200 ফাইজান ইশকে রসুল মসজিদ নির্মাণ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইখানে আমাদের জন্য শিক্ষা যে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে আপনার ইসলামের জন্য, আজকে যে ইসলামকে আমরা ভালোবাসি, যে ইসলামকে আমরা মহব্বত করি, আমরা দেখি যদি আমরা মানুষকে ইসলামের দাওয়াত দেওয়া, কোরআন ও হাদিসের কথা বলা, সুন্নতের কথা বলা, যদি কেউ এই কাজ করে তাহলে তাকে বর্তমানে মোবারকবাদ দেওয়া হয়। কিন্তু সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান যারা কষ্ট করে ইসলামের দাওয়াতকে পৌঁছিয়েছেন, সাহাবায়ে কেরামের রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরে যদি আমরা দেখি, তাম পৃথিবীতে ইসলাম পৌঁছিয়েছেন সাহাবায়ে কেরাম, আলহামদুলিল্লাহ। সে আজকে আপনার মক্কায় মুকাররমাতে, মদিনায় তৈয়বাতে হয়তো 8 থেকে ওলামায়ে কেরাম থেকে যতটুকু শুনলাম 8 থেকে 10,000 সাহাবায়ে কেরাম সেখানে কি আরাম ফরমাচ্ছে। কিন্তু লক্ষাধিক সাহাবায়ে কেরাম পুরা পৃথিবীর মধ্যে তাদের যে হিজরত করা, সফর করা শুধু ইসলামের জন্য ছিল, ইসলামের জন্য ছিল। আজকে হয়তো আমরাও সফর করি, আমাদের দেশে বিদেশে অনেকেই সফর করে, উদ্দেশ্য থাকে কি অর্থের জন্য, টাকার জন্য। কিন্তু সাহাবায়ে কেরাম বলেন 360 আউলিয়া, শাহজালাল ইয়ামানী সহ বাংলাদেশের অসংখ্য আউলিয়া কেরাম যারা আমাদের দেশে সফর করেছেন, সেখানে কিন্তু ওই শব্দটা ইসলাম প্রচার করা। আরেকটা বিষয় যেটা নেকির দাওয়াতের বিষয়টা না, জি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাদানী চ্যানেল দর্শক আপনাদেরকেও আমি বলবো যে দেখুন সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কঠিন অবস্থার মধ্যে থেকে নেকির দাওয়াতকে দিয়েছেন, ঈমানের দাওয়াতকে দিয়েছেন। 3 বছর সম্পূর্ণ গোপনীয়ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নেকির দাওয়াত, সাহাবায়ে কেরাম যখন আসলো, আল্লাহ, ওই সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান এই ইসলামের দাওয়াতটাকে, মাক্কি জীবনটাকে যে আমরা দেখি হিজরতের পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জীবন যেটা অত্যন্ত কঠোর ছিল, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান
যারা ছিলেন আরবের সম্ভ্রান্ত পরিবারের, একজন সম্ভ্রান্ত ব্যবসায়ী ছিলেন, সম্ভ্রান্ত পরিবারের ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনারা কিন্তু আরবের শ্রেষ্ঠতম ব্যক্তিদের অন্যতম ব্যক্তিত্ব ছিল, কিন্তু শুধুমাত্র ইসলামের দাওয়াতের কারণে, ইসলামের কারণে তাদেরকে তাদের মাতৃভূমিকে পর্যন্ত ছেড়ে দিতে। এ থেকে আমাদের কাছে এই মেসেজ যে নেকির দাওয়াত, ইসলামটা আমাদের কাছে এমনিতেই চলে আসেনি, খুব সহজভাবে আসেনি। এই জন্য নেকির দাওয়াত দিতে হয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে। নিজের জন্ম ভিটা ছেড়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে গিয়েছেন। না শুধু প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বরং মক্কাতুল মুকাররমাতে যে সকল সাহাবায়ে কেরাম ছিলেন, না শুধু পুরুষ বরং নারীরা আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে দ্বীনে ইসলামকে প্রচার করার জন্য তিনারা হিজরত করেছেন। মক্কাতুল মুকাররমা আজকে আমাদের আলোচ্য বিষয়, মক্কাতুল মুকাররমাতে নেকির দাওয়াত। মাদানী শেল দর্শকবৃন্দ, যে প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হজের মৌসুমে বিভিন্ন তাঁবুতে গিয়ে 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 নেকির দাওয়াত দিতেন। তো আমরা যারা এখন আছি মক্কাতুল মুকাররমাতে যারা আছেন, আমি তাদেরকেও বলবো আল্লাহ তাআলা আমাদেরকেও তৌফিক দেখ, আমরা যেন সেই মক্কাতুল মুকাররমাতে যেতে পারি, আমরাও যেন সেখানে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর অসংখ্য মুবাল্লিগিন এখন মক্কাতুল মুকাররমাতে সেখানে নেকির দাওয়াত দিচ্ছে। যারা মুসলমান কিন্তু আমল থেকে দূরে, তাদেরকে নেকির দাওয়াত দিয়ে আমলের দিকে উদ্বুদ্ধ করছে। তা আমি আপনাদেরকেও বলবো যারা আছেন, আমরাও নিয়ত করি যেন আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দেন, আমরাও মক্কাতুল মুকাররমাতে গিয়ে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা তাঁবুর মধ্যে গিয়ে মিনাতে অবস্থান করে আমরাও ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা নেকির দাওয়াতে অংশগ্রহণ করব। এবং যারা আমরা যেখানে রয়েছি পৃথিবীর যে প্রান্তে, আমরা যেন সকলেই নেকির দাওয়াতে অংশগ্রহণ করি। আল্লাহ তাআলা তৌফিক দেখ। যে আমাদের সাথে সোশ্যাল মিডিয়াতে রয়েছেন রায়হান আহমদ আত্তারি সৈয়দপুর থেকে, তিনি দেখছেন। হামিদুর রহমান রংপুর থেকে দেখছি, ভালো লাগছে নাশিদগুলো, মাশাআল্লাহ, মারহাবা। নাতে রসুল শুনতে চেয়েছেন, যে আমাদের আরো কিছু যদি কালাম শুনিয়ে দিতেন, মাশাআল্লাহ। প্রতি বছর হজে আমায় ডাকো না ইয়া রাসূলুল্লাহ, প্রতি বছর হজে আমায় ডাকো না ইয়া রাসূলুল্লাহ, দেখাও মোরে তব প্রিয় মদিনা ইয়া রাসূলুল্লাহ, দেখাও মোরে তব প্রিয় মদিনা ইয়া রাসূলুল্লাহ। প্রতি বছর যেন যায় মদিনা ইয়া রাসূলুল্লাহ, প্রতি বছর যেন যায় মদিনা ইয়া রাসূলুল্লাহ, বাকিতে মোর যেন হয় শেষ ঠিকানা ইয়া রাসূলুল্লাহ, বাকিতে মোর যেন হয় শেষ ঠিকানা ইয়া রাসূলুল্লাহ। প্রতি বছর হজে আমায় ডাকো না ইয়া রাসূলুল্লাহ, না চাই সম্পদ, না চাই সম্মান, শুধু স্বপ্ন আমার একটাই, না চাই সম্পদ, না চাই সম্মান, শুধু স্বপ্ন আমার একটাই, তব প্রেম
তব প্রেমে তুমি মোরে কাঁদাও না ইয়া রাসূলুল্লাহ তব প্রেমে তুমি মোরে কাঁদাও না ইয়া রাসূলুল্লাহ গুনাহের রোগী নিতে শিফা এসেছে তব দারে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গুনাহের রোগী নিতে শিফা এসেছে তব দারে নিরাশ করে মোরে ফিরিয়ে দিও না ইয়া রাসূলুল্লাহ নিরাশ করে মোরে ফিরিয়ে দাও না ইয়া রাসূলুল্লাহ প্রতি বছর হজে আমায় ডাকো না ইয়া রাসূলুল্লাহ দেখাও মোরে তব প্রিয় মদিনা ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, বুখারী মুসলিম শরীফের হাদিসে বর্ণিত রয়েছে যে রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হে আলী, একজন মানুষকে হেদায়াত করতে পারা দুনিয়ার সর্বোত্তম নিয়ামত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবং প্রিয় আকা মাদানী আলে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম এই নেকির দাওয়াত প্রসঙ্গে জি বিদায় হজের ভাষণ শেষে বলেন, তোমাদের যারা উপস্থিত তারা অনুপস্থিত ব্যক্তিদের কাছে পৌঁছাবে। এর ধারাও কিন্তু নেকির দাওয়াতকে পৌঁছে দেয়া নির্দেশ আমরা শুনতে পাই। জি ইমরান ভাই। বাস্তবিক যে আমাদের ইসলাম যে ধর্ম, ইসলাম ধর্মের প্রতি ওই ব্যক্তির ভালোবাসা তত বেশি থাকবে যে এর প্রতি কষ্ট করবে। জি, যার সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান এরদের মধ্যে ইসলামের প্রতি সবচাইতে বেশি ভালোবাসা থাকার কারণ সাহাবায়ে কেরাম মুসলমান হওয়া এবং ইসলামে আসার যে কষ্টটা অনুভূতি ছিল, যেটা হয়তো বর্তমান আমাদের মধ্যে সেই বিষয়টা পরিলক্ষিত নয়। যেমন উদাহরণ ইমরান ভাই এভাবে হতে পারে যে যার জন্য যে কোরবানি দেয়, আমি যে ঘরটা আমি নিজে কষ্ট করে যে উপার্জন করি, তাহলে এটার অনুভবটা আমার কাছে আরো সহজভাবে আমাদের দেশের জন্য বলি, যারা স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করেছে তারা দেশমাতৃকার যে কতটুকু ভালোবাসার দরকার তারা বুঝতে পারে। তো সাহাবী রাসূল ইসলামের জন্য ঠিক যেভাবে সাহাবায়ে কেরাম কোরবানি দিয়েছেন তারা কিন্তু বুঝতে পারেন। আর এই ঘটনা কিন্তু সাহাবায়ে কেরাম অসংখ্য সাহাবাদের ঘটনা আমরা হয়তো যারা রেগুলার যারা আমরা স্টাডি করে যারা পড়ে তারা জানেন। সাহাবী রাসূল হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে বলা হতো যে আলালের ঘরের দুলার। ওনার বাবার একমাত্র সন্তান ছিলেন। কিতাবের মধ্যে লেখা হয় উনি নেকির দাওয়াতের বদলতে আলহামদুলিল্লাহ মুসলমান হয়ে গেলেন। অমুসলিম ছিলেন। ওনার বাবা ওনাকে এত ভালোবাসতো, এত পছন্দ করত যে ওনার শরীরের মধ্যে কাপড় যেটা একবার পরিধান করা হতো দ্বিতীয়বার আর হতো না। মানে প্রতিদিন নতুন নতুন কাপড় ওনার বাবা ওনাকে পরিধান করাতেন, এত ভালোবাসতেন। এত মক্কায় মুকাররমার এরকম ধন্যাঢ্য পরিবারের ছিলেন। কিন্তু যখন মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু নেকির দাওয়াতের বদলতে ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পরে তিনি লুকিয়ে লুকিয়ে তিনি ইবাদত করেন। তো ওনার বাবা যখন জানতে পারলেন যে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম গ্রহণ করলেন, জানার পরে ওনাকে মরুভূমির মধ্যে গাছের সাথে বেঁধে এমনভাবে ওনাকে আঘাত করা হলো, ওনার শরীরের
প্রতিটা অংশ থেকে, প্রতিটা জায়গা থেকে রক্ত বের হয়েছে। রক্ত যখন বের হলো, মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুবই কষ্ট জর্জরিত শরীর নিয়ে রাস্তা অতিক্রম করলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হচ্ছে সে মুসআব, আলালের ঘরের দুলাল ছিলেন। তার আজকে যে তার যে অবস্থা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা মাত্র অপরাধ, ইসলাম গ্রহণ করার কারণে, ইসলামকে ভালোবাসার কারণে আজকে তার এই অবস্থা। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তে মুসআব রাদিয়াল্লাহু তাআলার জন্য দোয়া করলেন হাত উঠিয়ে। তো এভাবে হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলার ঘটনা যদি আমরা বলি, অসংখ্য সাহাবা একরাম যারা ইসলামের জন্য তাদের পরিবার থেকে বের করে দেওয়া হয়েছে, সমাজ থেকে বের করে দেওয়া হয়েছে, শেষ পর্যন্ত আপনি যেটা বললেন সাহাবা একরাম মক্কায় মুকাররমা পর্যন্ত ত্যাগ করে হিজরত করতে ত্যাগ করে বাধ্য হলেন। তো ইসলামের প্রতি সাহাবা একরামের যে কষ্ট ছিল, অসংখ্য সাহাবা একরাম নিজের সন্তানকে কোরবান করেছেন, নিজের স্ত্রীকে কোরবান করেছেন, নিজের আওলাদকে কোরবান করেছেন। তো কোরবানির বদলতে ওলামা একরাম বলেন যে ইসলাম পৃথিবীর জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে কোরবানির বদলতে। আজকেও আমরা যদি চাই যে আজকে ইসলাম, আলহামদুলিল্লাহ আমরা মুসলমান, কিন্তু আমরা ইসলামকে আমরা ভালোবাসি, কিন্তু আমাদের উঠা চলাফেরা, আমাদের কাজকর্ম, আমাদের কালচার কোন দিকে যাচ্ছে, এটা আমাদেরকে দেখা উচিত। যে আমি খাবার খাচ্ছি, তো আমার খাবার মধ্যে ইসলাম আছে কিনা, আমার পোশাকের মধ্যে ইসলাম আছে কিনা, আমার চলার মধ্যে ইসলাম আছে কিনা, আমার বিয়ে শাদীর মধ্যে ইসলাম আছে কিনা, আমার সন্তান লালন পালন করার ক্ষেত্রে ইসলাম আছে কিনা, আমার ব্যবসা বাণিজ্যের মধ্যে ইসলাম আছে কিনা। যে ইসলামটা এত কষ্টের বিনিময়ে আমাদের মাঝে এসেছে, সো ওই ইসলামকে ফলো না করে আমরা কোন দিকে আমাদের অবস্থান। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার যে দাওয়াত ইসলামীর শিক্ষা এটাই যে আমি মুসলমান, আমি আমার নিজেকে, আমার পরিবারকে, আমার সমাজকে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক, ইসলামী নীতি মোতাবেক আমরা যাতে করে আমরা চলি, তাহলে ইসলামের প্রতি আমাদের ইনশাআল্লাহ দিন দিন মহাব্বত, ভালোবাসা আরও বৃদ্ধি পেতে থাকবে। নিঃসন্দেহে আমাদের প্রত্যেকের উচিত আমি আমার ব্যক্তি জীবনটা, আজকে নিখির দাওয়াতে যে বিষয়টা, হ্যাঁ আমরা জানতে পারলাম মাদানী চ্যানেল দর্শকবিন্দু, প্রিয় আকা মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম নিজের পরিবারের মাঝে নেকির দাওয়াত দিয়েছেন, ঈমানের দাওয়াত ফ্রেন্ড সার্কেলের মাঝে দিয়েছেন, আত্মীয় স্বজনের মাঝে দিয়েছেন, প্রতিবেশীর মাঝে দিয়েছেন, এলাকাবাসীর মধ্যে আস্তে আস্তে ক্রমান্বয়ে সেই দাওয়াতকে সেটাকে প্রচার করেছেন। পাশাপাশি একটি অকেশন, একটি অনুষ্ঠান, হজের মৌসুম, এটা এই অনুষ্ঠানকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজে লাগিয়েছে। তা আমরা এই সকল বিষয় থেকে আমরা কি শিখতে পারি? এক তো আমরা যারা সৌভাগ্যবান ওখানে যাবো আলহামদুলিল্লাহ, এছাড়া যে বিষয়টা শিখতে পাই যে আমরা আমাদের ব্যক্তি জীবনে প্রথমত আমি নিজে ইসলামকে শিখবো, ইসলামকে জানবো, জানার পর সেটাকে আমার জীবনে অ্যাপ্লাই করব। আমার পরিবারের সদস্য যারা আছে, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, তাদেরকেও এদিকে আমরা আহ্বান করব। অনেকে হয়তো ভাবতে পারে আমি তো মুসলমানই, আবার তাকে আবার নেকির দাওয়াত কি দিব? না প্রিয় ভাই, মুসলমান আছি আমরা ঠিকই, কিন্তু আমরা কি প্রকৃত অর্থে পরিপূর্ণ ইসলামে আমরা প্রবেশ করেছি? কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। আমরা নিজেকে মুসলমান দাবি করি, কিন্তু প্রকৃত অর্থে আমার অর্থ ব্যবস্থা কি ইসলামের মাঝে আছে? এখানে একটা বিষয়, যখন তাফসিরে খাজানুল ইরফানের মধ্যে আয়াত মোবারকার যেই শান নজুল, যখন কিছু অমুসলিম তারা ঈমান আনার পরে এমন একটা কাজ তারা পরিহার করলো, যে কাজটা ফরজ ওয়াজিব ছিল না, মুস্তাহাসান, ওটের গোশত খাওয়া, এটা ইসলাম জায়েজ ঘোষণা করেছে, তারা এই কাজটাকে পরিহার করলো। তো এই কাজটাকে পরিহার করলো, তাফসিরে খাজানুল ইরফানের মধ্যে নঈমুদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহ তাআলা লেখেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কাজটাকেও পছন্দ করেন নাই, কোরআন আয়াত নাজিল করলেন যে তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইসলামে যেটাকে হারাম করে নাই, তুমি নিজের জন্য কেন হারাম? এখানে জাহিরুল ইসলাম ভাই যে একটা বিষয়, যারা আকলওয়ালা তারা খুবই সহজে বুঝতে পারবে, যেখানে ইসলাম একটা আপনার মুস্তাহাব কাজ, যেটা পরিহার করলে গুনাহ হবে না, সেই কাজটাকেও পরিহার করতে নিষেধ করা হচ্ছে, তাহলে আমি মুসলমান হিসাবে আমার দ্বারা অসংখ্য ফরজ ওয়াজিব, তাহলে সেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা
এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি যে কতটুকু অসন্তুষ্ট হচ্ছে, যে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে যে প্রবেশ করার যে বিধানটা, এটা তখন হবে যত ইসলামের প্রতি আমার আপনার মহব্বত ভালোবাসা বাড়বে। আর এই ভালোবাসা কীভাবে বাড়বে? ভালোবাসার যে ইসলাম, রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা একরাম, তাবি থেকে শুরু করে যোগের ওলি, গাউস, কুতুব, আবদাল, আমাদের শরীয়তের ইমাম, তরিকতের ইমাম, যাদের মাধ্যমে এই ইসলামটা আমাদের মাঝে এসেছে, তারা ইসলামটাকে যেভাবে ফলো করেছে ওই পদ্ধতি যদি আমরা অবলম্বন করি, তাহলে ইসলাম আমাদের কাছে অনেক শান্তি মনে হবে। নিঃসন্দেহে আমাদের দর্শকবৃন্দ, আমরা এই নেকির দাওয়াতের বিষয়টাকে গ্রহণ করি, আমরা নেকির দাওয়াতটাকে দিতে থাকি। মনে রাখবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসে কারিমা, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার কাছ থেকে একটি কথা হলেও অন্যের নিকট পৌঁছে দাও। এই হাদিসে পাকের ব্যাখ্যার মধ্যে মুফতিয়ানি কেরাম, মুহাদ্দিস নিজাম লিখেছেন যে প্রতিটি মুসলমানের উপর দায়িত্ব হচ্ছে সে যতটুকু জানে সে অন্যের নিকট সেই দাওয়াতটাকে পৌঁছে দেবে। আলহামদুলিল্লাহ, দাওয়াতে ইসলামী আজ আমাদেরকে সে প্ল্যাটফর্ম দিচ্ছে। হয়তোবা আমি জানি না কীভাবে নেকির দাওয়াত দিব, আপনি যদি দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হন, মাদানী কাফেলাতে সফর করেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মাদানী চ্যানেলে কন্টিনিউ দেখতে থাকেন, তাহলে আপনার মাঝে এই বিষয়গুলো উদ্বুদ্ধ হবে, নিজের মাঝে সেই বিষয়গুলো জাগ্রত হবে এবং এরই মাধ্যমে আমরা নেকির দাওয়াতকে প্রচার করতে পারবো, নেকির দাওয়াতকে আমরা সর্বত্র পৌঁছে দিতে পারবো। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবিন্দু, আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্টের বদৌলতে ইসলামকে এনেছেন আমরা সকলেই জানি। কিন্তু হায় আফসোস, আজ আমারই সামনে সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনে ইসলাম, প্রতিষ্ঠিত ইসলাম ভুলুণ্ঠিত হচ্ছে, সুন্নতে কারিমাকে কটাক্ষ করা হচ্ছে, প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করা হচ্ছে, কিন্তু আজ আমরা চুপচাপ বসে আছি না। এটা কখনো একজন মুসলমান হিসেবে না, বরং আমি মুসলমান হিসেবে আমার দায়িত্ব হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি সুন্নতকে ফলো করা, নেকির দাওয়াতকে প্রচার করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। মনে রাখবেন, কিতাবের মধ্যে এসেছে, যখন তোমরা নেকির দাওয়াতকে ছেড়ে দিবে তখন তোমাদের উপর একের পর এক বিপদ আসতে থাকবে। হাদিস পাকের মধ্যে আসছে, যখন নেকির দাওয়াতকে ছেড়ে দেয়া হবে তখন তোমাদের উপর একের পর এক বালা, তোমাদের উপর জালিম শাসক আসবে, তোমাদের উপর এমনভাবে বিপদ আসবে যে তাসবির দানাকে ছেড়ে দিলে যেভাবে ওই দানাগুলো ঝরতে থাকে একের পর এক, সেই দানা অর্থাৎ বিপদগুলো তোমাদের জাতির উপর আসতে থাকে। আজকে আমরা দেখতে পাচ্ছি কখন করোনা, এই যে করোনার পর করোনা আসছে না, আমরা শুনতে পাচ্ছি আবার আওয়াজ, ভূমিকম্প, কখনো বা জলোচ্ছ্বাস, কখনো বা বন্যা, একের পর এক আমাদের কাছে আসছে বিপদ। এগুলো আমাদের হাতের কামাই, আমরা নেকির দাওয়াতকে ছেড়ে দিয়েছি, যেটা প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররামাতে দিয়েছেন। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান তাদের জান, মাল, ইজ্জত, আবরুকে উৎসর্গ করে দিয়ে দ্বীনে ইসলামের দাওয়াতকে পৌঁছিয়েছেন সাহাবায়ে কেরাম দিয়েছেন। এখানে একটা বিষয় আমি আপনার সাথে অ্যাড করব, যে সাহাবায়ে কেরামের নেকির দাওয়াতের সম্পর্কে ওলামায়ে কেরাম বলেন যে সাহাবায়ে কেরামের নেকির দাওয়াত ছিল এমন উচ্চ পর্যায়ে, যখন সম্পদের প্রয়োজন সম্পদ দিয়েছেন, যখন সময়ের প্রয়োজন সময় দিয়েছেন, যখন জানের প্রয়োজন জানও দিয়েছেন। নিঃসন্দেহে তো সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদের দিকে যদি আমরা তাকিয়ে দেখি, যখন যেটার প্রয়োজন ছিল, যেই টাইমে যেটা দরকার ছিল, সম্পদের প্রয়োজন ছিল, সাহাবায়ে কেরাম পিছনে সরেন নাই, জান দেওয়ার প্রয়োজন ছিল তখনও সামনে ছিলেন, যখন সময় দেওয়ার প্রয়োজন ছিল তখনই সাহাবায়ে কেরাম কিন্তু সময় দিয়েছেন। বর্তমানে যদি আমরা দাওয়াত ইসলামীর মাদানী মহলকে দেখি, মাদানী পরিবেশকে দেখি, আলহামদুলিল্লাহ যে দাওয়াত ইসলামীর মাদানী মহলের মধ্যে যে বর্তমান সময়ে যে জিনিসটা সবচেয়ে প্রয়োজন সেটা হচ্ছে টাইম, সময় দেওয়া, টাইম দেওয়া। যদি আমরা আমাদের সময় একেবারেই শেষের দিকে চলে আসছে, আমাদের মুবাল্লিগের সর্বশেষ মেসেজ ছিল যে বর্তমান সময়ে সবচেয়ে বেশি প্রয়োজন সময় দেওয়া, আর কখনো কখনো অর্থ দেওয়া। যেমন আমরা বন্যাত্রদের মাঝে আলহামদুলিল্লাহ আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছি সারা দেশের মধ্যে। আলহামদুলিল্লাহ আমাদের বন্যা কবলিত ইসলামী ভাইদের কাছে দাওয়াত ইসলামীর
FGRF এর মাধ্যমে আমাদের সহযোগিতা পৌঁছে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ, আমরা যেন সকলেই যখন অর্থের প্রয়োজন অর্থ দিতে পারি, যখন আমাদের সময় প্রয়োজন সময় দিতে পারি, আর এখন সবচেয়ে বেশি প্রয়োজন সময়কে দেয়া। আমরা যেন সময় দিয়ে দাওয়াতুল মাদানী কাফেলাতে সফর করে, তারবিয়াতি কোর্সে অংশগ্রহণ করে, 63 দিনের কোর্সে নামাজ কোর্সে অংশগ্রহণ করে আমরা ইলমে দ্বীন অর্জন করি এবং অন্যের নিকট পৌঁছে দেয়, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমাতে নেকির দাওয়াত দিয়েছেন, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান দিয়েছেন। আমরাও যেন সেই পথে সেই মতে চলতে পারি। আল্লাহ প্রদত্ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত, সাহাবায়ে কেরাম অনুসৃত সেই পথ আর মত আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মধ্যে স্থায়িত্ব থেকে দাওয়াতে ইসলামের এই মাদানী পরিবেশে সম্পৃক্ত থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু দান করেন। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। মদিনার মনোরম পরিবেশের স্মৃতি, মহান রবের সেই অনুগ্রহের স্মৃতি।